যেভাবে বেজ্জত করলো ভারতের এই দল পাকিস্তান টিমকে এবং পাকিস্তানের সব কিছুকে, ভাই এটা কিন্তু দেখে মন ভরে গেল। একেই বলে ভাই ভারত এবং একেই বলে রিভেঞ্জ নেওয়া। ভারত তো ভাই ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু অনেকটা ড্রামা দেখতে পেয়েছি এই ম্যাচে। হ্যাঁ, ভারত ম্যাচ জিতেছে কিন্তু ট্রফি নেয়নি, কারণ তাদের একটা কথা ছিল যে যদি পাকিস্তানের চিফ সে যদি আমাদেরকে ট্রফি দেয় তাহলে আমরা কিন্তু ট্রফি নেব না, ট্রফি ছাড়াই করব আমরা আমাদের সেলিব্রেশন। এবং আমরা দেখতে পাই যখন ভাই আমাদের বাকি প্লেয়ারগুলা অন্যদের হাত থেকে প্রাইজ মানি আনছিল, তখন আমরা কি দেখতে পাই যে ওরাও কিন্তু ভাই ওই বেচারার দিকে তাকাইও নি। তো এমনভাবে বয়কট করেছে এবং অনেকটা ড্রামা হয়েছে। এবং তাদের সালমান আলী আগা ভাই যে রানার্স আপ যে একটা ছিল ওইটা প্রথমে তো নিল, কিন্তু তারপর আমরা দেখলাম যে ওটাকে ছুঁড়ে ফেলে দিল, তাই না? তো অনেক কিছু ড্রামা আমরা দেখতে পাই এই ম্যাচে। যেমন ম্যাচে ড্রামা হয়েছে তেমনই ম্যাচের পরও কিন্তু অনেকগুলো ড্রামা আমরা দেখতে পাই। এবং এই প্রথমবার হয়তোবা সবাই দেখেছে যে ট্রফি ছাড়া সেলিব্রেশন। হ্যাঁ ভাই, ধরে নিয়েছি যে এখানে ট্রফি আছে, অর্থাৎ ট্রফি ছাড়াই ওরা ধরাচ্ছে যে ভাই ট্রফি নিয়ে যাচ্ছি, এবং অবশেষে সেলিব্রেশন হলো ভারতের। ঠিক আছে, তো ভারতের মেন উদ্দেশ্য হচ্ছে ম্যাচ জেতা, ট্রফি নেওয়া বা ট্রফি কি সেটা দেখার বিষয় নয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের যে চিফ ছিল সে ট্রফিটা নিয়ে চলে গেছে। ঠিক আছে, এবার ভারত থেকে একটা টুইট আসে, ঠিক আছে, ভারতের ভাই বিসিআই থেকে, যে ভাই ট্রফিটা তোদের না, ট্রফিটা আমাদের। তো আইসিসির কাছে ভাই এটা জানান দেওয়া হয় যে ট্রফিটা এবং মেডেলগুলা আমাদের ইন্ডিয়াতে পাঠিয়ে দিস। ঠিক আছে, ঠিক আছে, তোদের তো দ্বারা তো কিছু হবে না ভাই, নেওয়া দেওয়া হবে না, তো তোদেরকে এইভাবে বেজ্জত করতে হবে। এবং লিটারেলি ভাই যেভাবে বেজ্জত করলো ভারতের এই দল পাকিস্তান টিমকে এবং পাকিস্তানের সব কিছুকে, ভাই এটা কিন্তু দেখে মন ভরে গেল। একেই বলে ভাই ভারত এবং একেই বলে রিভেঞ্জ নেওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে ভাই অরিজিনাল রিভেঞ্জ। এবং মাঠে যেভাবে গরমাগরম ম্যাচ ছিল ভাই, সবাই দেখে তো একদম অবাক হয়ে গেছে যে এটা কী হচ্ছে। এবং আসলেই সত্যি ম্যাচ একটা মানে দারুণ ম্যাচ হয়েছে ভাই। বিশেষ করে বলবো যে পাকিস্তান ভাই, ওদেরও কিন্তু মাথার মধ্যে গোবর আছে, না হলে কিন্তু তারা এই ম্যাচটা জিততে পারতো। তো কী বলবো ভাই, ওদের তো গোবর ভর্তি মাথায়। হারিস রৌফ ভারতের সামনে আলে তো ভাই মার খেতেই হবে। সালমান আলী আগা এটাকে একটা ক্যাপ্টেন না হয়, ভারতের কাছে যদি এরকম অপরচুনিটি থাকতো ভাই ভারত ম্যাচ ছাড়তো না। ভারত তো ইয়ার মানে নিজের অপরচুনিটি থেকে অন্যের কাছ থেকেও ম্যাচ নিয়ে আসতে পারে, আর এদের তো হাতে ছিল অপরচুনিটি। এরা তো গাধা যে গাধাই থাকবে। ঠিক আছে, কখনো ওরা আর ভাই ভালো হতে পারবে না, কারণ আমরা জানি ভাই মানে পাকিস্তানের যে অবস্থা বর্তমানে, ওরা এমনই করবে। এবং ভালো হলো ভাই, আমাদের জন্য অনেক ভালো হয়েছে যে আমরা ফাইনালি ভাই জিতে গেছি, এবং আমরা জিতাই ভাই ডিজার্ভ ছিল, আমাদেরই জেতার কথা ছিল। তো এটাই হচ্ছে ভাই প্ল্যানিং, এটাকে বলা হয় প্ল্যানিং। আগে থেকে সব প্ল্যান করা ছিল, ভারত জিতলে এই 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 করা হবে এবং উইদাউট ট্রফি ছাড়া সেলিব্রেশন হবে, এবং সেটা হয়েছে। এবং ভাই আমি খুশি যে ট্রফি লাগে না ভাই, এমন একটা মানুষের কাছ থেকে ট্রফি আমরা চাই না। ঠিক আছে, আমরা ভাই ট্রফি ছাড়াই খুশি আছি। তোমরা ট্রফি নিয়ে, যদি তোমাদের ট্রফি নিতে হয় বেকারির দল, তাহলে নিয়ে যাও, আমাদের এতে কোনো অসুবিধা নাই। কিন্তু হ্যাঁ, আমরা ওই ট্রফি ছাড়াই যে জিনিসটা তোমাদেরকে দিয়েছি না ভাই, সেটা কিন্তু তোমাদের অনেক দিন মনে থাকবে, তাই না? বলো বলো, মনে থাকবে তো? মনে থাকারই কথা। ঠিক আছে, কারণ ক্লোজ ম্যাচ হারলে অনেক কষ্ট হয়, আর তার মধ্যে হারিস রৌফ ভাই একটা কষ্ট এখনও ভুলতে পারেনি বিরাট কোহলির, আবার একটা কষ্ট দিয়ে দিল তিলক বর্মা। হারিস রৌফ বোলিং করবে আর ছক্কা খাবে না, সেটা কি কখনো হয় ভাই? ওদের পেস দিয়েই ও বাস খায়, কারণ একটা ওভারে 17 রান খেলো, তারপরের ওভার মোটামুটি ঠিকঠাক যাচ্ছিল, তারপরও ভাই ছক্কা গেল, লাস্ট ওভারে এসে তিলক বর্মাতে আরেকটা ছক্কা গেল। তো ওর তো জীবনটাই ছক্কা খেতে খেতে চলে যাচ্ছে। এবার বলবে গিয়ে যে ভাই এই বলটা ভালো হয়নি বা এইটা ভালো বল ছিল, কিন্তু এই বলে মেরে দিয়েছে, কি আর করা আছে, যাও। তো যাই হোক ভাই, কাটাকাটি করিস না তোরা, ঠিক আছে, যা বাসায় যা। 3 বার একদম ভালোভাবে ভাই তোদেরকে হারিয়ে দিয়ে বলে দিয়েছি যে আর আমাদের সামনে এসিস না ভাই, যে আমরা এশিয়ার খতরনাক টিম। যা যা ভাই যা, ঠিক আছে। আর ফাইনালের ম্যাচটা আমাদের আরও ইজিলি জেতার কথা ছিল, তারপরেও যদি বলি আমাদের একটু প্রেশারে ভাই আমাদের প্লেয়ারগুলো একটু এদিক সেদিক হয়ে গেছিলো, কিন্তু আছে তিলক বর্মা, সঞ্জু স্যামসং, মিডল অর্ডার বলেছে আমরা আছি, তো চাপ নিও না, টপ অর্ডার আজকে চলেনি কোনো ব্যাপার না, মিডল অর্ডার আমরা আছি, আমরা সামনে নিব। এবং অবশ্যই খুব সুন্দর সামনে নিল। এবং রিঙ্কু সিং বলেছিল যে আমি ভাই এশিয়া কাপের উইনিং শটটা মারবো, এবং সে একটা বলেই পেল, এবং সে তার কথা রাখলো ভাই, এক বলেই 4 মেরে বললো টাটা বাই বাই পাকিস্তান, আবার যদি দেখা হয় আবার মার খাবে।
তাই না? তো এটা হচ্ছে কি ভাই বাস্তব পরিকল্পনা, এবং যেভাবে ভারত লিটারালি তাদেরকে মারলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিও। কারা কারা খুশি, এবং বুমরার সেই রিয়েকশনটা সেটা কেমন লাগলো। তো অনেকগুলা ড্রামা আমরা দেখতে পাই কিন্তু, ঠিক আছে, এই এশিয়া কাপে বিশেষ করে ভাই অনেকবার রিভেঞ্জ নেওয়া হয়েছে। কোথায় গেল তোমাদের সেই বন্দুক সেলিব্রেশন, কোথায় গেল তোমাদের সেই রকেট সেলিব্রেশন? আজকে বুমরা দিল তো ভাই সেই রকেটটা একদম লঞ্চ করে জাগা মতন, তাই না? তো সব শেষে যদি আমি বলি যে ভাই ভারত একটা শানদার ম্যাচ জিতেছে, এবং ফাইনালে ভারত আবার প্রমাণ করলো যে এশিয়ার বেস্ট দল হচ্ছে গিয়ে ভারত, ঠিক আছে। 3টা ম্যাচ পাকিস্তানের সাথে খেলেছি, 3টাই জিতেছি, নো ডাউট, এখানে কোনো ডাউট নয়। তো তোমরা কি বলবে এই ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চারোদিকে শেয়ার করে দাও ভিডিওটা, যারা ভাই ভারতীয়, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, কোনো বাই বাই।